সকাল থেকেই আশবিকাকে দেখছি না, ভাবলাম হয়তো ঘুমাচ্ছে। এখন ইরিকা গিয়ে দেখে ও রুমে নেই, ছাদেও যায়নি। এমনিতেই মেয়েটা কালকে অনেক কান্নাকাটি করেছে, আজ কোথায় চলে গেল? ফোন নেই ওর, কল করে দেখো কোথায় আছে। হ্যাঁ ঠিক বলেছিস, আমার তো মাথায় ছিল না এটা। রাজিয়া মাহমুদ তাড়াতাড়ি করে গিয়ে নিজের ফোনটা নিয়ে আশফিকাকে কল করে। এদিকে আশফিকা তার রুমে বেডে শুয়ে কালকের ঘটনা চিন্তা করছে আর এখনও কান্না করছে। হঠাৎ তার ফোন বেজে উঠল। পাশে তাকিয়ে দেখে যে তার ফুপি কল করেছে, কিন্তু আশফিকা ফোনটা ধরল না। যতই কল করো না কেন আমি ধরবো না। আমি জানি ফোন ধরলেই তুমি তোমার বাসায় যেতে বলবে। আমি আর যেতে চাই না ওই বাসায়। ফোন বেজে বেজে বন্ধ হয়ে গেল। আবারও তার ফুপি কল করে। এভাবে কয়েকবার কল করার কারণে আশফিকা এক প্রকার বাধ্য হয়ে ফোনটা ধরল। বলো ফুপি। আশবিকা, কোথায় তুই? ফোন ধরছিলি না কেন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কোথায় তুই? কেন? যেটা জিজ্ঞেস করলাম সেটা বল, উল্টা প্রশ্ন কেন করছিস? আমি আমাদের বাসায়। তুই তোদের বাসায় মানে? তুই বাসায় চলে গিয়েছিস? হ্যাঁ ফুপি, আমি বাসায় চলে এসেছি। আশবিকা, কাজটা তুই একদম ঠিক করিসনি। মানলাম তুই রাগ করেছিস, তাই বলে তুই কাউকে না বলে বাসায় চলে যাবি? আমরা কি এতটাই খারাপ? না ফুপি, তোমরা খারাপ হতে যাবে কেন? খারাপ তো আমি। তোমাদের বাসায় থেকে তোমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছি। এটা কেমন কথা আশবিকা? তুই ইরিকাকে মেরে ফেলতে চাইবি কেন? ওটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আর তাছাড়া তোমার ছেলে তো বলেই দিয়েছে আমি যেন তোমাদের বাসা থেকে চলে যাই। ওর কথা বাদ দে, ওর আগের মাথায় অনেক কিছুই বলে। তুই রাগ করিস না মা, বাসায় চলে আয়। আমি আসবো না ফুপি, আমাকে যেতে বলো না প্লিজ। আশবিকা, আমি কিন্তু ভাইয়ের কাছে বলবো যে তুই আমার কথা শুনছিস না। বলো ফুপি। আব্বু না হয় বেশি হলে আমাকে বকাবকি করবে, তোমার নির্দয় ছেলের মতো এত জোরে থাপ্পড় আর দিবে না। জোহান তার মামনির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশফিকার সব কথাই শুনছে, কারণ তার মামনির ফোন লাউড স্পিকারে দেওয়া। মা রাগ করিস না, চলে আয়। আমি যাব না ফুপি, আমি এখন রাখছি, ভালো থেকো। বলেই আশফিকা তার ফুপিকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। যা, ফোনটা কেটেই দিল। তোর জন্য এমন হয়েছে। কে বলেছিল ওকে এভাবে অপমান করতে? হ্যাঁ ভাইয়া, আমার সমস্যার জন্য তো আর আশু দায়ী না। ওকে এভাবে না বকলেও পারতে। তখন আমার রাগটা একটু বেশি হয়েছিল, তাই কন্ট্রোল করতে পারিনি। এখনো সময় আছে, কন্ট্রোল করতে শিখে নিন, না হয় তোর বউও থাকতে চাইবে না। এবার দাঁড়িয়ে না থেকে দুই ভাই বোন যা, গিয়ে আশবিকাকে ওদের বাসা থেকে নিয়ে আয়। আমি ওদের বাসা চিনি না। আমি তো আছি, আমি চিনি ওদের বাসা, চলো। তারপর জোহান আর ইরিকা বেরিয়ে পড়ে আশফিকাদের বাসার উদ্দেশ্যে। প্রায় অনেকক্ষণ পর তারা আশফিকাদের বাসায় পৌঁছে যায়। তারা দুজন আশফিকাদের ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর আশফিকা এসে দরজা খুলে দিল। আশফিকা ওদের দুজনকে দেখেই সেখান থেকে চলে যেতে নিলে ইরিকা দৌড়ে গিয়ে আশফিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আশু আশু, রাগ করিস না জানো। ইরু ছাড় আমাকে। আর তুই আমার সামনে কেন এসেছিস? চলে যা এখান থেকে, না হলে আবার আমি তোকে মেরেও ফেলতে পারি। চলে যা। আশু, পাগলের মতো কেন কথা বলছিস? আমি তোর সামনে আসবো না তো কার সামনে যাব? যার কাছে ইচ্ছে তার কাছে যা, আমার সামনে আসলে তোর জন্য বিপজ্জনক। জোহান আশফিকার দিকেই তাকিয়ে আছে, ভালো করে খেয়াল করছে আশফিকাকে। জোহানের সবচেয়ে বেশি খারাপ লাগছে এটা দেখে যে সে থাপ্পড় দেওয়ার কারণে আশফিকার গালে কালো দাগের মতো হয়ে যাচ্ছে, আর আশফিকা ফর্সা হওয়ার কারণে সেই দাগটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর আশফিকাও কান্না করার কারণে চোখ নাক একদম লাল হয়ে আছে, এমনকি আশফিকা এখনো কান্নাই করছে। দেখ আশু, রাগ করিস না, আমি ভাইয়ার হয়ে সরি বলে দিচ্ছি। তুই চল আমাদের সাথে, দেখ ভাইয়াও এসেছে তোকে নিতে। আমি কি বলেছি তোর ভাইয়াকে আমাকে নিয়ে আসতে? কেন এসেছিস তোরা আমাকে নিতে? ভাইয়া একটু বলো না আশুকে আমাদের সাথে যেতে। এত রাগ করার কি আছে, চলো আমাদের সাথে। তোমার জন্য নাস্তা না করে চলে এসেছি। ও আচ্ছা, আমি কি কাউকে বলেছি আমার জন্য নাস্তা না করে চলে আসুন? আমি তো বলেই দিয়েছি যাব না, তো চলে যান। তোমার রাগ করার দরকার হলে ওই বাসায় গিয়ে করো, এখন আপাতত চলো। আমি যাব না বলেছি না। ইরু, চলে যা তোরা। ইরিকা এবার তার আম্মুর কাছে কল দেয়। হ্যাঁ বল। আম্মু, আশু তো আসতেই চাইছে না। তো তোরা কি করছিস? তোরা দুই ভাই বোন তুলে নিয়ে আসতে পারছিস না? ঠিক আছে, এখন তাই করব। আচ্ছা তাড়াতাড়ি বাড়ি আয়। এই বলে তিনি ফোন রেখে দেয়।
আশু তুই যাবি নাকি তোকে তুলে নিয়ে যাব? যাবো না। আর আমাকে তুলে নিয়ে যাবি কেন? মনে হচ্ছে যেন তোরা আমাকে ছাড়া থাকতেই পারছিস না। আমরা পারলেও তোমার ফুপি থাকতে পারছে না, তাই কথা না বাড়িয়ে চলো। আপনাদের কি এখন লিখে দিতে হবে যে আমি যাব না? ভাইয়া কথা বাড়িয়ে লাভ নেই, তুমি ওকে নিয়ে যাও, আমি ওর লাগেজ নিয়ে গেট লক করে আসছি। আই, একদম ধরবি না। আর তোর নির্দয় ভাই তো আরো না। জোহান কিছু না বলে বাধ্য ছেলের মতো গিয়ে আশফিকার হাত ধরে টেনে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে। আশফিকা তো তার হাত জোহানের থেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু জোহানের শক্তির সাথে কি পেরে ওঠার মতো মেয়ে আশফিকা? এই এমন করছো কেন? বেশি করলে কোলে তুলে নিয়ে যাব। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনার মতো নিরামিষকে আমি ভয় পাই না। আমার হাত ছাড়ুন বলছি। বেশি পক পক করলে উপর থেকে ফেলে দেব কিন্তু। আপনি দিতেও পারেন। আপনার মধ্যে তো আবার দয়া মায়া বলতে কিছুই নেই। কে বলেছে আমার মধ্যে দয়া মায়া নেই? দয়া মায়া থাকলে কালকে এমন করে এত জোরে থাপ্পড় দিতে পারতেন নাকি? সরি। সরি আপনার পকেটেই রাখুন। আমার হাত ছাড়ুন। জোহান আশফিকার কথায় কোনো পাত্তা না দিয়ে আশফিকাকে টেনে একেবারে গাড়িতে নিয়ে যায়। জোহান আশফিকাকে জোর করে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে একদম লক করে দেয়। আশফিকা তো পারছে না জোহানকে চিবিয়ে খেয়ে ফেলতে। ইরিকাও এর মধ্যে আশফিকার লাগেজ নিয়ে চলে আসে। তারপর জোহান আর ইরিকা দুজনই গাড়িতে উঠে রওনা হলো তাদের বাসায়। জোহান আর ইরিকা গাড়ি থেকে নামে ঠিকই, কিন্তু আশফিকা গাড়িতেই ঠাই ধরে বসে আছে। কিরে নামবি না? তোমাকে কি কোলে করে নামাতে হবে? এরই মধ্যে রাজিয়া মামুদ চলে আসে। কিরে তোরা এসেছিস? কিরে তুই নামছিস না কেন? তোমার ভাতিজি চাইছে আমি তাকে কোলে করে নামাই। ইরিকা তার ভাইয়ের এমন কথা শুনে মুচকি মুচকি হাসছে, আর আশফিকা এই কথা শুনে রেগে বলল, তোমার এই গন্ডার ছেলেকে চুপ করতে বলো, না হলে কিন্তু। না হলে কি করবে? আর তাছাড়া তোমার মতো শুটকির কাছে আমার মতো বডিওয়ালা হ্যান্ডসাম ছেলেকে গন্ডারি মনে হবে। আপনি কিন্তু। হয়েছে, আর ঝগড়া করতে হবে না। সকাল থেকে সবগুলো না খেয়ে আছে, এত শক্তি আসে কোথা থেকে ঝগড়া করার? আসবি কামা, ভেতরে চল। গন্ডার কোথাকার। রাজিয়া মামুদ আশফিকাকে নিয়ে ভেতরে গেল। জোহান আশফিকার এমন রাগ দেখে একটা মুচকি হাসছে, সেটা আবার ইরিকা খেয়াল করছে। বাহ, আজ তুমি আশুর সাথে ঝগড়া করে নিজে গন্ডার উপাধি পেয়ে আবার মুচকি হাসছো, ব্যাপারটা কি ভাইয়া? পাকা কথা না বলে ভেতরে যা। যাচ্ছি। আর শোন, বলো। ওই বাসার চাবি কোথায়? আমার কাছে আশুকে দিতে হবে। আমাকে দে। আর তোর আশু জানুকে বলবি না। কিন্তু তুমি। দিতে বলেছি। ঠিক আছে, নাও। ইরিকা তার ভাইয়াকে চাবিটা দিয়ে ভেতরে চলে গেল। আশফিকা তার রুমে চলে যেতে নিলে তার ফুপি ডাক দিয়ে বলে, কোথায় যাচ্ছিস আশবিকা? নাস্তা করবি তো, আয়। আমি খাবো না, আমার ক্ষুধা পায়নি। ক্ষুধা পাইনি মানে কি? তুই কালকে রাতেও না খেয়ে ঘুমিয়ে পড়েছিস, এখনো না খেয়ে আছিস, আর বলছিস ক্ষুধা পাইনি? না, আমার ক্ষুধা পায়নি। আমি। আশফিকা খেতে চলো, আর কোনো কথা আমি শুনতে চাই না। জুনাইদ মামুদ জানেন যে আশফিকা রাগ করে তাদের বাসায় চলে গিয়েছে, যে জোহানের উপর বেশি রেগে গিয়েছিল। যখন দেখল যে জোহান আশফিকাকে আনতে গিয়েছে, তাই তিনি আর কিছু বললেন না। আশফিকা আর কিছু বলল না, কারণ সে তার ফুপার কথা কখনো অমান্য করে না, তাই চুপচাপ সবার সাথে নাস্তা করতে চলে গেল। জুনাইদ মামুদ অল্প নাস্তা করে তাড়াতাড়ি করে অফিসে চলে যায়, কারণ তার অফিসে আজ তাড়াতাড়ি যেতে হবে তাই। আর বাকি সবাই এখনও নাস্তা করছে। আশফিকা কোনো কথা বলছে না, চুপ করে মাথা নিচু করে বসে নাস্তা করছে। আর এই কয়দিন খাওয়া দাওয়া করতে বসলে তাকে কয়েকবার চুপ করতে বলতে হতো। জোহান খাওয়ার মাঝে কয়েকবার তাকিয়েছে আশফিকার দিকে, কিন্তু আশফিকা জোহানের দিকে তাকাবে তো দূরের কথা, উপরে পর্যন্ত তাকায়নি। তোরা দুজনে আজ দুই পাশে কেন? তোমার জন্য আশু জানু আমার সাথেও রাগ করেছে, তাই আমার সাথে বসেনি। তা ইরো আজ বিকেলে ঘুরতে যাবি? হ্যাঁ অবশ্যই ভাইয়া, সেটা আবার জিজ্ঞেস করছো? হ্যাঁ ভালোই হবে, একটু ঘুরে আয়, তাহলে আশবিকার মনটাও ভালো হবে। আমি কারোর সাথে কোথাও যাব না। আশু রাগ করিস না, চল আমাদের সাথে, দেখবি ভালো লাগবে গেলে। আমার ভালো লাগার দরকার নেই, তোরা গিয়ে ঘুরাই। আমার ঘোরার শখ মিটে গেছে। ইরু তোর আশু বোধ হয় সেই লেভেলে রাগ করেছে। এটা আবার বলতে তো ভাইয়া, বিকালে যাবে না? তোর আশু জানুকে রাজি কর, তারপর যাব। এই বলে আশফিকা উঠে তার রুমে চলে গেল। জোহান আশফিকা যাওয়ার দিকে তাকিয়ে রইল।
বলেই জোহানও উঠে তার রুমে চলে গেল। ইরিকা উঠে তাড়াতাড়ি করে সোজা আশফিকার রুমে চলে গেল আশফিকাকে রাজি করাতে। গিয়ে দেখে আশফিকা বেডে আধশোয়া হয়ে বসে আছে চুপ করে। কি করছিস আশু? কিছু না, তুই এখানে কেন? তারপর তো তোর গন্ডার ভাই দেখলে ভাববে আমি তো ঠিকই দেখেছি। চলে যা তোর রুমে। আশু এমন করিস না, তুই ভাইয়ার কথায় আমার উপর কেন রাগ করছিস? আমি তোর উপর রাগ করব কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি। আমার সাথে থাকলে তোর ক্ষতি হবে। তুই চলে যা এখান থেকে। আমি যাব না এখান থেকে। আর দেখ আশু, এখন এসব কথা বাদ দে আর চল আমরা বিকালে একসাথে ঘুরতে যাব। আমি কোথাও যাব না। আশু তুই? ইরু, হ্যাঁ ভাইয়া, ভিতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি বলতে এসেছিলাম যে তোরা বিকেলে গেলে আমাকে আগে জানিয়ে দিস, তাহলে আমি আর বিকেলে বের হব না। ভাইয়া আমরা যাব, আশুও যাবে। আমি বলেছি তো আমি কোথাও যাব না, শুনতে পাসনি? তুমি যাবে না কেন? আমার ইচ্ছা তাই। এটা কেমন ইচ্ছা যে ঘুরতে যেতে ইচ্ছে করে না? শুধু শুধু কথা না বাড়িয়ে বিকেলে রেডি হয়ে থেকো। আপনাদের ইচ্ছা হলে আপনারা যান, আমার এত শখ নেই। আশু তুই না গেলে আমারও যাওয়া হবে না। প্লিজ আশু, রাজি হয়ে যা। একটা মানুষ তোমাকে এতবার করে রিকোয়েস্ট করছে, রাজি হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আশু আর না করিস না। ঠিক আছে যাব। ইয়ে জানু, এই কারণেই তো তোকে আমার এত ভালো লাগে। জোহানও মনে মনে খুশি হয়ে তার রুমে চলে গেল। বিকেলে ইরিকা রেডি হয়ে আশফিকার রুমে গেল দেখতে যে আশফিকা রেডি হয়েছে কিনা। আর জোহান আগেই রেডি হয়ে গাড়িতে ওদের জন্য অপেক্ষা করছে। ইরিকা গিয়ে দেখে আশফিকা এখনো পুরোপুরি রেডি হয়নি, তাই সে বেডের উপর বসে অপেক্ষা করতে লাগলো। তারপর আশফিকা রেডি হলে তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে। ইরিকা আর আশফিকা দুজনই গাড়িতে পেছনের সিটে বসেছে। তা দেখে জোহান বলল, আমাকে দেখে কি তোদের ড্রাইভার মনে হয়? ড্রাইভারও সুন্দরের থেকে। জোহান হঠাৎ আশফিকার এমন কথা শুনে অবাক হয়, তার দিকে তাকিয়ে রইল। আর আশফিকা এমন একটা ভাব ধরে অন্যদিকে তাকিয়ে আছে যেন সে কিছুই জানে না। কেন ভাইয়া হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে কেন? তোরা দুজনই পেছনে বসেছিস, একজন সামনে আয়। এরিকা নেমে সামনে তার ভাইয়ের পাশে বসলো। তারপর জোহান গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে তার আপন গতিতে। আশফিকা বাইরে তাকিয়ে আছে। জোহান তার ফ্রন্ট মিররটা আশফিকা থেকে ঘুরিয়ে রেখেছে আর একটু পর পর দেখছে আশফিকা কি করে। আশফিকা আশেপাশে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ যায় সেই মিররটার দিকে, যেখানে শুধু জোহানের চোখ দুটো দেখা যায়। জোহানও মিররে তাকিয়ে দেখে আশফিকা তাকিয়ে আছে, তাই সে সুযোগটা হাতছাড়া না করে আশফিকাকে একটা চোখ টিপ দিয়ে বসলো। আশফিকার সাথে সাথে অন্যদিকে তাকিয়ে নিল। এর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না না, আমি মনে হয় চোখে ফুল দেখলাম। এই গন্ডারটা আমাকে কেন চোখ টিপ দিতে যাবে? জোহান মিররে তাকিয়ে দেখে যে আশফিকা একটু অবাক হয়ে অন্যদিকে তাকিয়ে আছে, তাই সে একটু মুচকি হেসে সামনের দিকে মনোযোগ দিল। জোহান গাড়িটা একটা আইসক্রিমের দোকানের সামনে রাখলো। যেটা আনবো সেটাই চলবে নাকি কারো কোনো পছন্দের ফ্লেভার আছে? যে কোনো একটা ফ্লেভার আনলেই হবে, তবে আশুর জন্য চকলেট ফ্লেভার আনবে। আমি খাবো না। আশু তোর তো আইসক্রিম পছন্দ, তাহলে না করছিস কেন? আমার খেতে ইচ্ছে করছে না। এই তোমার মুখে কি না শব্দটা ছাড়া আর কোনো শব্দ নেই? না নেই। ভাইয়া তুমি নিয়ে আসো, ওর কথা শোনো না। শুনতে বললেও আমি শুনবো না। বলেই জোহান আইসক্রিম আনতে গেল। ইরিকা আর আশফিকা দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। জোহান তাদের তিনজনের জন্য আইসক্রিম এনে একটা ইরিকাকে দিয়ে আর একটা আশফিকার দিকে বাড়িয়ে দিল। আমি খাবো না বললাম তো। জোহান আর কিছু না বলে আইসক্রিমের প্যাকেটটা খুলে আশফিকার হাতে জোর করে ধরিয়ে দিল। আশফিকা বাধ্য হয়ে আইসক্রিম খাওয়া শুরু করলো, কারণ জোহান যেহেতু প্যাকেট খুলে দিয়েছে তাই এটা সে রেখে দিতেও পারবে না, আবার ফেলে দিতেও পারবে না। বুঝতে পেরেছি, এখন থেকে সব কিছু করে দিতে হবে। শুধু মুখে বললে কেউ আবার কথা শুনতে চায় না। আশফিকা বেশ বুঝতে পারছে সে জোহানকে উদ্দেশ্য করেই কথাটা বলেছে। আইসক্রিম খাওয়ার শেষে জোহান আর ইরিকা টুকটাক কথা বলছে ঠিকই, কিন্তু আশফিকা চুপ করে দাঁড়িয়ে আছে আর জোহান সেটা খেয়াল করছে। ইরিকার ফোনে কল আসলে সে ফোন নিয়ে সাইডে চলে গেল। জোহান আশফিকার পাশে এসে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলে, তখন চোখ টিপটা কেমন লাগলো বললে না তো? আশফিকা অন্যদিকে তাকিয়েছিল। জোহানের এমন কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকায়। তার মানে আমি তখন ভুল দেখিনি?
এই গন্ডারটা ইচ্ছে করে তখন আমাকে চোখ টিপ দিয়েছে। কি হলো, এমন তাকিয়ে আছো কেন? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকার কি আছে?